আমরা সবাই শ্রদ্ধা ভরে এই ক্রুশের পথে অংশগ্রহণ করব। হে পিত, দুঃখী আমার প্রাণ অস্থাগত, আমি আর সহ্য করতে পারছি না। হৃদয় আমার শঙ্কিত, শরীর আমার কম্পিত। পিতা আমার, এই যদি চাও তাহলে এই পান পাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। প্রার্থনা শেষে যিশু যখন শিষ্যদের কাছে গিয়ে দেখলেন তখন তারা ঘুমিয়ে পড়েছে, তখন তিনি শিষ্যদের ডাকাডাকি করে জাগিয়ে তুলে বললেন, সে কি, তোমরা ঘুমোচ্ছ? আমার সাথে একটু সময় তোমরা জেগে থাকতে পারলে না? নাও, ওঠো, জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে তোমরা প্রলোভনে না পড়ো। মনে ইচ্ছা আছে বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল। আবার সেখান থেকে গিয়ে এই বলে আবার প্রার্থনা করতে লাগলেন, পিতা, আমি পান না করলে যদি এই পাত্রটি সরে যাওয়া সম্ভব না হয়, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ফিরে এসে যিশু দেখলেন শিষ্যেরা ঘুমিয়ে পড়েছে। ডাক দিয়ে যিশু তাদের বললেন, পিতর, তোমরা এখনো ঘুমোচ্ছ, এখনো বিশ্রাম করছো? এদিকে দেখো, সময় প্রায় এসে গেছে। মানব পুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে শত্রুদের হাতে তুলে দিচ্ছে, সে প্রায় এসেই পড়ল। এসব কথা বলেই যিশু শিষ্যদের নিয়ে শত্রুদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কাকে খুঁজছো? নাজারেথের যিশুকে। হাতে একটি আঙ্গুল নিজের দিকে দেখিয়ে, আমি সেই। যিশুর এই কথা শুনে শত্রুদের সকলে পিছিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আবার উঠে দাঁড়ালো। যিশু আবার জিজ্ঞেস করলেন, তোমরা কাকে খুঁজছো? নাজারেথের যিশুকে। আমি তো তোমাদের বললাম, আমি সেই। এই কথা শোনা মাত্র শত্রুদের সকলে পিছিয়ে আবার মাটিতে লুটিয়ে পড়ল। সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জুদাস তখনই
যিশুর কাছে গিয়ে এসে যিশুর গালে চুম্বন দিয়ে বলল, প্রণাম গুরুদেব। বন্ধু, যা করতে এসেছো তুমি এখন বরং তাই করো। সৈন্যদের আদেশ দিয়ে। তাহলে এই সেই যিশু, সৈন্যগণ বন্দি করো ওকে। সৈন্যগণ যিশুকে বন্দী করার জন্য এগিয়ে আসবেন। তখন পিতর নিজের পরনের চাদর খুলে তলোয়ার হাতে নিয়ে উঠিয়ে যিশুর সামনে দাঁড়িয়ে উগ্র মূর্তিতে চিৎকার করে বলল, খবরদার, আমার গুরুকে কেউ স্পর্শ করবে না। পিতর হুঙ্কার করে শত্রুদের ভয়ে চুপ হয়ে গেল। তোমরা কি আমাকে দস্যু ভেবেই হাতে তলোয়ার, লাঠি ও বর্ষা নিয়ে আমাকে ধরতে বেরিয়েছ? আমি তো দিনের পর দিন মন্দিরের উপদেশ দিতাম, কই তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করোনি। সৈন্যরা, তোমরা শুনছো কি? ওকে শীঘ্রই বন্দি করো। আদেশ পাওয়া মাত্র সৈন্যগণ জনতা যিশুর উপর ঝাঁপিয়ে পড়তেই পিতর ও অন্যান্য শিষ্যদের সঙ্গে তলোয়ার ও লাঠি দিয়ে কেহ কেহ হাতাহাতি, বর্ষা ও লাঠি দ্বারা হইচই করে এক প্রকার যুদ্ধ হয়ে গেল। পিতর হাতাহাতি করে একজনকে ঘায়েল করে মাটিতে ফেলে দিয়ে মালখস নামে এক চাকরের কান কেটে ফেলতেই সেই হাউ মাউ করে কান্নাকাটি করে দিল। এই অবস্থা দেখে যিশু পিতরকে ধমক দিয়ে বললেন, পিতর, তোমার তলোয়ারটা যেখানে থাকার কথা সেখানেই রেখে দাও। যারা তলোয়ার ধরবে তারা সবাই তলোয়ারের আঘাতেই মরবে। ততক্ষণে যিশুকে ধরে ফেলা হয়েছে, হাতে ও কোমরে বাঁধা হয়েছে। যিশু বলে উঠলেন, তাছাড়া তুমি কি মনে করো যে আমি সাহায্যের জন্য আমার পিতাকে ডাকতে পারি না? ডাকলেই তো তিনি আমার পাশে দাঁড়াতে 12টিরও বেশি দূত বাহিনী পাঠিয়ে দিতেন। দূর থেকে প্রথম যাজক এসব দেখেছিলেন, এই কথাও শুনেছিলেন। অধৈর্য হয়ে যিশুর সামনে এসে বলল, চুপ করো, এটা উপদেশ দেওয়ার সময় নয়। তোমার কথা শুনতে আমরা এখানে আসিনি। সৈন্যরা, তোমরা একে নিয়ে চলো। যিশু আমার অপরাধী না হয়েও হলেন অপরাধী, অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে হয়েছেন যিশু আমার অপরাধী না হয়েও হলেন অপরাধী। ইতিমধ্যে মহাযাজক ও শাস্ত্রীরা সমবেত হয়ে যিশুর জন্য অপেক্ষা করছিল। মহাযাজক অস্থির হয়ে পায়চারি করছেন। এ সময় যিশুকে বন্দী করে নিয়ে এলো সৈন্যগণ। হয়েছেন অমর্ত্যের মহিয়া, মহাযাজক কি সংবাদ সৈন্যগণ? সেনাপতি মহাত্মন এই সেই নরাধম যিশু, আমরা তাকে বন্দী করে নিচ্ছি। আমরা তাকে বন্দী করে এনেছি। মহাযাজক সাব্বাস, অতি উত্তম কাজ করেছে। এখানে সব সাক্ষীদের হাজির করো।
এখন আপনাদের সাক্ষীদের হাজির করো। লিপিবদ্ধ লিপিবদ্ধ করব। মহাযাজক হ্যাঁ, প্রথম সাক্ষী বলুন। আপনার কি আপনার কি অভিযোগ? অভিযোগ আছে? মহাত্মা, আমার অভিযোগ এই যে আমার অভিযোগ এই যে নানাবিশ্বিত সে নাকি প্রতিষ্ঠিত জগৎকে প্রতিষ্ঠিত জগৎকে ত্রাণকর্তা ত্রাণকর্তা ও স্বয়ং ঈশ্বর পুত্র যিশু খ্রিস্ট এই স্বয়ং ঈশ্বরপুত্র দেখি। মহাত্মন মহাত্মা আর কখনো পদ দিবে না। মহাযাজক আর কারো কোনো অভিযোগ আছে কি? মহারাজ, আরো কিছু বলার আছে। এই লোকটা বলেছে আমি আমি ঈশ্বরের মূল ভেঙে আবার আবার 3 দিনের মধ্যে গড়ে তুলতে পারবো। দ্বিতীয় বাহ, বাহ, ওই ওই মন্দির তৈরি করতে 46 বছর লেগেছে আর আর তুমি উনি কিনা কিনা তা 3 3 দিনের দিনের মধ্যে মধ্যে তা গড়ে তুলবে। আশ্চর্য হতো। কি আশ্চর্য ব্যাপার। মহাযাজক অনেক এরা তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে। তা তুমি কি তা শুনছো তুমি না? কি শুনছো না? তোমার একটু বলবে, তোমার বলার কোনো কিছু আছে? তুমি কি আমার সাথে কোনো কথা বলবে না? তুমি কি আমার সাথে কোনো কথা বলবে না? দ্বিতীয় যাজক ঋষিকেশ মহাযাজক ওর ঈশ্বরের নিন্দা করেছে। এখন আপনাদের মত কি? এখন আপনাদের মত কি? সকলে অমৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ওর মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। মহাযাজক কি বলেছ? মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। আমি তারই ব্যবস্থা করি আমি তারই ব্যবস্থা করছি। তবে কাউকে মারা কিন্তু কাউকে মারা, বা মৃত্যুদণ্ড দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া মতো ক্ষমতা অত ক্ষমতা আমার নেই। আপনারা বরং আপনারা বরং আমাদের প্রদেশকাল আমাদের প্রদেশ পাও, বিলাসের কাছে যাও। ধন্যবাদ মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। কি সংবাদ সৈন্যগণ? প্রণাম মহারাজ। নাম আশ্চর্য আশ্চর্য। হঠাৎ আপনারা এখানে অর্থাৎ আপনারা এখানে আপনারা কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? মহারাজ হ্যাঁ মহারাজ, অভিযোগ তো আছে বটে, আর্জিও করতে পারেন আজও বলতে পারেন। বিলাস বলুন কি সেই অভিযোগ বলুন কি সেই অভিযোগ? দ্বিতীয় যাজক মহারাজ মহারাজ, যিশু নামক যিশু নামক এই ইহুদি বিচার করতে ইহুদি যিশু যিশু? যিশু আবার কে যিশু আবার কি? এই সময় মহারাজ, এই সেই নরাদ্দম এই সেই নরকম যাকে আমরা ধরে নিয়ে এসেছি যাকে আমরা ধরে নিয়ে এসেছি। ওকে সবাই যিশু বলে ডাকে ওকে সবাই যিশু বলে থাকে এবং ছিল এবং ছিলেন। বিলাস কে এ তার অপরাধ তার অপরাধ? মহারাজ, এ ব্যক্তি যদি এ ব্যক্তি যদি গুরুতর কোনো অপরাধ না করত গুরুতর কোনো অপরাধ না করতো তাহলে তাহলে একে একে আপনার কাছে হাজির করতাম না। তাহলে আপনারাই একে নিয়ে গিয়ে তাহলে আপনারাই ওকে নিয়ে গিয়ে আইন অনুযায়ী আইন অনুযায়ী বিচার বিচার করেন করেন। সেনাপতি মহারাজ সেনাপতি মহাযাজক কাইফাস মহারাজ কাইফাস এই লিখিত অভিযোগ পাঠিয়েছেন এই লিখিত অভিযোগ পাঠিয়েছে। লিখিত অভিযোগ আপনি কি নিজে থেকেই বলছেন এ কথা কি আপনি নিজে থেকে বলছেন? না অন্যেরা আমার বিষয়ে না আপনারা আমার বিষয়ে আপনাকে তা বলে দিয়েছে না আপনাকে বলে দিয়ে না এ আবার বলবে এ আবার বলবে আমি কি ইহুদি আমি কি ইহুদি? নিজেরা জাতির লোকেরাই, আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার তোমাকে হাতে আমার হাতে তুলে তুলে দিয়েছে দিন। কারাগারে কারাগারে ওই বারাব্বা বারাব্বাস নামে এক এক দস্যু দস্যু রয়েছে। রয়েছে। মুক্তি তো মুক্তি একজনের তো পাবে। একজনই পাবে। তবে তোমরা তবে কি কি তোমরা চাও? এই যিশুর মুক্তি চাও? সকলে না, ওকে নয়। বারাব্বাসকে, বারাব্বাসকে, বারাব্বাসকে। ক্রুশের চিহ্ন পিতা ও পুত্র ও পবিত্রতার নামে আমেন। হে আমার পূজনীয় ত্রাণকর্তা যিশু, আমরা তোমার চরণে পড়িয়া কৃপাত যাচনা করিতেছি। কালভারি পর্বতে যাইবার সময় তুমি যে অনির্বচনীয় কষ্ট ভোগ করিয়াছিলে, আমরা যেন তাহার ফল পাইতে পারি এমন অনুগ্রহ দান করো। তোমার কষ্ট ধ্যান করিয়া যেসব দ্বন্দ্বমোচন পাওয়া যায় তাহা নিজের জন্য সূচ্যগ্নিষ্ঠ আত্মাদের জন্য পাইতে আমরা সংকল্প করি। হে প্রিয় যিশু, তোমার কষ্ট ভোগের গুণে
এই জীবনযাত্রার সকল ক্লেশ, যন্ত্রণা ও দীনতা আনন্দের সহিত সহ্য করিতে আমাদিগকে সাহায্য করো। আর হে প্রভু আমাদের প্রতি সদয় হও। খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। পিলাত সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে জনতার দিকে তাকিয়ে বলবে, আপনারা শুনুন, সকলেই শুনুন, সকলেই শুনুন, আপনাদের কথা মতো আমি আমি বারব্বাকে মুক্তি দিচ্ছি করে আনছি আপনাদের কাছে। আপনাদের কাছে। কিন্তু কিন্তু আমি যে ওর দণ্ডনীয় কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি খুঁজে না। পাচ্ছি না। আম- ওকে বাহিরে আনা হোক। পিলাত, দেখো দেখো, আমি তাকে উপযুক্ত সাজা দিয়েছি। আমি তাকে উপযুক্ত সাজা দিয়েছি। এই সেই এই সেই সেই ব্যক্তি। এই সেই লোক। ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত, শান্ত হও তোমরা থাক। তোমরা নিজেরাই ওকে নিয়ে যাও, ওকে ক্রুশে দাও। কেননা কেননা আমি তো ওর আমি দণ্ডনীয় তো আর কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। শেষ করে দাও। ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। ওকে ক্রুশে দাও। পিলাত, ধর্মনেতাগণ, সৈন্যগণ, সৈন্যগণ, আপনারা আপনারা- শুনুন সবাই। আপনারা শুনুন সবাই। আমি জানি তোমরা হিংসা করে তোমরা হিংসা করে ওকে ধরে ওকে ধরে নিয়ে এনেছো আর বিনা অপরাধে আর বিনা অপরাধে তাকে দণ্ডিত তাকে দণ্ডিত করছো। তাই এই রক্তপাতের জন্য তাই এর রক্তপাতের জন্য আমি দায়ী নই। ওর রক্তপাতের জন্য আমরা দায়ী। আমরা দায়ী। তাই ওর রক্তপাতের প্রতিফলন তাই ও রক্তপাতের প্রতিফলন আমাদের আমাদের ও আমাদের সন্তান ও আমাদের সন্তানদের উপর পড়বে। সন্তানদের উপর রইল। তাহলে এই নাও, তাহলে এই নাও, তাকে নিয়ে গিয়ে নিজেরাই ক্রুশে দাও। পিলাতের এই মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। ক্রুশের ভারে যিশু তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে। প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎকে বিস্ময় করিয়াছ। পিলাত যিশুকে কষাঘাত করিবার আদেশ দিলে সৈন্যগণ তাহাকে থামে বাঁধিয়া তাহার শরীর নির্দয় রূপে এমন ক্ষত বিক্ষত করল যে রক্তপাত হইয়া তিনি মৃতপ্রায় হইলেন। পরে তাহাকে রাজবস্ত্রের মতো একখানা কাপড় পরাইল, তাহার ডান হাতে লাঠি ও মাথায় কাতার মুকুট দিল, তাহাকে ইহুদিদের রাজা বলিয়া বিদ্রুপ করিতে লাগিল। কেহ কেহ তাহার মুখের উপর থুথু ফেলিল, কেহ কেহ তাহাকে চর মারিল, কেহ কেহ আবার তাহার কাতার মুকুট পরানো মাথার উপর আঘাত করিতে লাগিল। শেষে পিলাত তাহার ক্রুশীয় মৃত্যুর আদেশ দিল। হে পাপী, এসব কি তোমার পাপের ফল নয়? হে আমার ঈশ্বর, তোমার পুত্রের এই কষ্টের গুণে আমার সকল পাপ ক্ষমা করো। হে আমার প্রভু, আমার পাপের জন্য আমি অতিশয় দুঃখিত। আমি সংকল্প করি তোমার প্রসাদে আর কখনো পাপ করিব না। প্রভুর প্রার্থনা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার
রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। কত যন্ত্রণা সহিলেন তিনি, দিয়েছে আপন জীবন, করেছে মানবের মুক্তি, দিয়েছে নতুন জীবন। পাপী লাগিয়া সপিল জীবন, পাপী লাগিয়া সপিল জীবন, মহাতে গিরা সত্য, আহাকার ভেরি ভূমি লাল হয়ে গেল, ঝরেছে প্রভুর রক্ত। ধন্যবাদ। তোমরা এবারে অন্য ভাগ পাঠিয়ে কাজে এই ভারী পুলিশখানা চাপিয়ে দাও। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও পুলিশখানা নিয়ে আয়। ধরো, মারো, মায়া লাগছে। ওর মাত্র তো 33 বছর, 33 বছরের যুবক। দ্বিতীয় স্থান যিশুর কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এক জগৎ নিশ্চয় করিয়াছ। পিলাত যিশুর ক্রুশীয় মৃত্যুর আদেশ দিলে ইহুদিরা খুব আনন্দিত হইয়া প্রভুর ক্ষতস্কন্ধে এক অতি ভারী ক্রুশ স্থাপন করিল এবং দুইজন চোরের মধ্যে রাখিয়া তাহাকে লইয়া কালভারি পর্বতের দিকে গমন করিল। হে পাপী, তোমার প্রভুকে এমন কষ্ট দেওয়া অপেক্ষা তোমার জন্ম না হইলে কি ভালো হইতো না? হে আমার প্রিয়তম ত্রাণকর্তা, আমি যেন জগতের কষ্টের ও পরীক্ষার ক্রুশ লইয়া তোমার পশ্চাৎগামী হই এবং ইহা দ্বারা আমার পাপের ক্ষমা পাই, এমন শিক্ষা আমাকে দান করো। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। যিশু আমার অপরাধী না হয়েও হলেন অপরাধী, অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে হয়েছেন যিশু আমার অপরাধী না হয়েও হলেন অপরাধী। চল বেটা নরাধম, কালভেরিতে চল। সেই দুজন চোর কোথায়? শালা চোরেরা, চল চল, ওই বড় চোরের সাথে 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 করে চলো। কি হে, চলতে চলতে এত দেরি কেন? অত শত কথা খরচ না করে বেটাকে গুতা মার, দেখবি মার খেয়ে সা করে চলবে। চল বেটা চল। তৃতীয় স্থান ক্রুশের ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট,
আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। জগৎ নিষ্ক্রয় করিয়াছ। ইহুদিরা প্রভু যিশুকে মসজিদ ও চর মারিতে মারিতে দ্রুত বেগে কালভারি পর্বতে লইয়া চলিল। যাইতে যাইতে তিনি প্রথমবার মাটিতে পড়িয়া গেলেন। তখন পাথরের আঘাতে ও সৈন্যদের টানাটানিতে তাহার সর্বশরীরের ক্ষত হইতে আবার রক্ত পড়িতে লাগিল। কি ভয়ানক যন্ত্রণা! নিষ্ঠুর সৈন্যগণ গালি দিতে দিতে ও বর্ষার বাদ দ্বারা প্রহার করিতে করিতে তাহাকে উঠাইতে লাগিল, কিন্তু তিনি কোনো কথা না বলিয়া সমস্ত সহ্য করিলেন। হে পাপী, দেখো তোমার পাপের ফলে সর্বশক্তিমান ঈশ্বর কিরূপ লাঞ্ছনা ও অপমান সহ্য করেন। হে প্রিয়তম যিশু, তুমি যে আমার পাপের জন্য পড়িয়া গেলে, তোমার কষ্টের গুণে আমাকে পাপ হইতে উঠাও এবং প্রায়শ্চিত্তের পথে চালাও। কৃত্যের জয়, পিতা পুত্র পবিত্রাত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। কুমারী মারিয়া খুবই অস্থির, কখন যিশু আসবে। অনেকের আনাগোনা। মা, যিশু নাকি এসেছে? কি, যিশু আসছে? আমার যিশু আসছে এই পথে? হায় আমার বাচ্চা! সরে যাও, সরে যাও, যিশু আসছে। তোমরা সকলে সরে যাও। চল চল বেটা, চল। সরে যাও তোমরা, এই সরে তো যাও। আমার যিশু। যিশু, মা, আমার মা। যিশু, আমার যিশু, বাচ্চা আমার। চতুর্থ স্থান, জননীর সহিত যিশুর সাক্ষাৎ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। চলো, তোমরা সামনে চলো। যিশু থিয়া আবার ক্রুশ কণ্ডে লইয়া চলিতে লাগিলেন। পুত্রের মুখ শেষবার দেখিবার আশায় রাস্তার মোড়ে থাকিয়া স্নেহময়ী জননী যখন পুত্রের এই অবস্থা দেখিলেন, তখন তাহার হৃদয়ে কি ভীষণ দুঃখের সেল বিদিল। কে এই দুই হৃদয়ের ব্যথার কথা বর্ণনা করিতে পারে? প্রভু তারা বিরক্তি, ঘৃণা বা হিংসার ভাব প্রকাশ করিলেন না। তাহারা উৎপীড়কদের প্রতিও প্রেমে ভরপুর ছিলেন। কিরূপে ইহার পরেও আমি ঘৃণা বা হিংসার ভাব পোষণ করিতে পারি? হে পাপী, তুমি দেখিতেছ কি তোমার ত্রাণকর্তার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তঃকরণে পাপের জন্য দুঃখ হয় না কেন? হে কুমারী মারিয়া, আমাকে এমন অনুতাপ লইয়া দাও যেন আমি নিজ পাপের জন্য তীব্র রুদন করিয়া
তোমার দুঃখ নিবারণ করি। প্রভুর প্রার্থনা, হে আমাদের তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হোক। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হোক। হমতের মহিয়ান যিশু আমার, যিশু আমার, তুমি আমার পরিত্রাতা। পঞ্চম স্থান সিরেনবাসী সিমনের কাঁধে স্থাপন। আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। রক্ত নিঃসরণে ও পর্বতের পথে ভারী ক্রুশ বহনে যিশু অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। ইহাতে যিহুদীদের ভয় হইল, পাছে তিনি পথে মরিয়া ক্রুশের লজ্জাজনক মৃত্যু হইতে নিষ্কৃতি লাভ করেন। তখন তাহারা সিরেনবাসী সিমনকে যিশুর ক্রুশ বহনে বাধ্য করিল। হে খ্রিস্টান, তুমি যদি সত্যি খ্রিস্টান, তবে কেন প্রায়শ্চিত্তের ক্রুশ লইয়া যিশুর পশ্চাৎগামী হও না? হে প্রিয়তম যিশু, হে আমার ত্রাণকর্তা, আমাদের উপর দৃষ্টিপাত করো। আমরা যেন আপন আপন পাপের জন্য রোধন ও প্রায়শ্চিত্ত লইয়া তোমার ক্রুশের ভার কমাইতে পারি। দূতের বন্দনা, হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। ক্রুশের ষষ্ঠ স্থান ভেরোনিকা যিশুর মুখ মোছাইয়া দেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। যিশুর মুখ রক্ত ও ধর্মে সিক্ত দেখিয়া এক ধার্মিকা নারী এক খণ্ড বস্ত্রে তাহার মুখ মোছাইয়া দেন। এই ভক্তির পুরস্কার স্বরূপ যিশুর পবিত্র মুখের ছবি সেই বস্ত্রে আশ্চর্যরূপে অঙ্কিত হইয়া গেল। হে অকৃতজ্ঞ পাপী, দেখো তোমার ত্রাণকর্তার এই মুখমণ্ডল, যাহা দেবদূতগণের ও সাধুগণের প্রীতিকর ছিল, এখন তোমার পাপের জন্য রক্তময় হইয়া কেন কুৎসিত হইয়াছে। অপরাধী না হয়ে হে আমার ঈশ্বর, আমি আজ আমার পাপের জন্য রোদন করি, কারণ তোমার যে মুখমণ্ডল প্রসাদ দ্বারা আমার আত্মায় মুদ্রিত করিয়াছিলে, তাহা আমি পাপ দ্বারা মুছিয়া ফেলিয়াছি। কৃষ্ণের জয়। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। চলো কে মারো সামনে
ছাড়ো পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে হয়েছে আমাদের মহিয়ান যিশু আমার তুমি আমার পরিত্রাতা। সপ্তম স্থান যিশুর দ্বিতীয় বার্তাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এ জগৎ নিশ্চয় করিয়াছ। যিশু ক্রমে ক্রমে বেশি দুর্বল হওয়াতে পুনরায় পড়িয়া গেলেন। তাহার মুখে প্রস্তরময় ভূমির আঘাত লাগিল, দাঁতের ঘষায় ঠোঁট কাটিয়া গেল, মস্তকে কন্তকের ও ক্রুশের আঘাত লাগিল। তার কত যন্ত্রণা! আর সৈন্যগণ তাহার গলায় বাঁধা রজ্জু সজ্জরে টানিতে লাগিলেন। হে পাপী, তুমি বারংবার পাপ করিয়াছ বলিয়া যিশু পুনরায় পড়িয়া গেলেন। হে প্রিয়তম যিশু, তোমার প্রসাদ রূপ রজ্জু দ্বারা আমাদিগকে প্রায়শ্চিত্তের দিকে পথে টানিয়া লও, যেন আমরা আর কখনো পাপ না করি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বশক্তিত, তোমার নাম পূজিত হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। ওকে নিয়ে চলো মারো ইহুদিদের রাজা ইহুদিদের ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। অষ্টম স্থান জেরুসালেমের নারীদিগের বিলাপ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, তোমার ক্রুশ দ্বারা এ জগৎ নিশ্চয় করিয়াছ। যিশুর রক্তাক্ত শরীর ও অকথ্য যন্ত্রণা দেখিয়া কয়েকজন নারী দুঃখিত হইয়া রোদন করিতে লাগিল। যিশু তাহাদিগকে কাঁদিতে দেখিয়া বলিলেন, জেরুসালেমের কন্যাগণ, তোমরা আমার জন্য রোদন করিও না, বরং নিজের জন্য ও নিজ নিজ সন্তানদের জন্য রোদন করো। হে হতভাগ্য মানব, তোমার পাপের জন্য তোমার কত রোদন করা উচিত। ঈশ্বরের পুত্র যদি বিনা দোষে তোমার পাপের জন্য এত সহিলেন, তবে নরকে গেলে তোমার কত কষ্টই না সহিতে হইবে। হে প্রিয়তম যিশু, আমাদের পাপের জন্য কাঁদিতে আমাদের শিক্ষা দাও। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ প্রণাম। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। নিয়ে চলো ওকে মারো 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 ওকে নিয়ে চলো ওকে মারো ও নাকি ইহুদিদের রাজা ও
দিয়েছেন মানবের মুক্তি, দিয়েছেন নতুন জীবন। নবম স্থান যিশুর তৃতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎ নিশ্চয় করিয়াছ। সর্বশরীরে ব্যথা, মস্তকে কণ্টক, মুকুটের যন্ত্রণা, ক্ষুধা পিপাসার জ্বালা, ক্রুশের ভার ও সূর্যের প্রখর তাপ সহ্য করিয়া যিশু অতিশয় ক্লান্ত হইয়া তৃতীয়বার ভূমিতে পড়িয়া গেলেন। তখন নিষ্ঠুর সৈন্যগণ মারিতে মারিতে তাহাকে উঠাইতে লাগিল। হে নির্দয় মানব, তুমি কি তোমার চিন্তার, বাক্যের ও কার্যের পাপের ভারে যিশুকে মাটিতে ফিরিয়ে দাও না? হে পরমত্ত ঈশ্বর, আমার অন্তঃকরণ কোমল করো, যেন আমি আমার পাপের জন্য ক্রন্দন ও প্রায়শ্চিত্ত করি। চিত্তের জয়, পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতর্ক হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। অনেক জ্বালা যন্ত্রণা সয়ে তিনি হলেন ষড়যন্ত্রের শিকার, ক্ষমতার লেয়াভে অন্ধ পিলাত যিশুকে দিলেন প্রাণদণ্ড। দশম স্থান যিশুর বস্ত্র উন্মোচন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। অবশেষে কালভারি পর্বতে উপস্থিত হইলে যিশুর ক্ষতময় গাত্রে আবদ্ধ বস্ত্র শত্রুরা জোর করিয়া টানিয়া উঠাইল। তখন তাহার সর্বাঙ্গেও ক্ষত হইতে পুনরায় রক্ত ঝরিতে লাগিল। হে পাপী, সর্বদা শরীরের লালসা মিটাইয়া তুমি কি প্রভুর সর্বশরীরে এই কষ্ট দাও নাই? হে প্রিয়তম যিশু, আমি যেন আমার অপরাধ বুঝিয়া আমার পাপের আসক্তি ত্যাগ করিতে পারি, এমন শিক্ষা আমাকে দাও। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বশক্তিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। বেরিয়ে চলো মারো মারো কে চলো মারো মারো নিজের কাঁধে নিয়ে হয়েছেন যিশু আমার অপরাধী না হয়েও হলেন অপরাধী, অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে হয়েছেন অমর্ত্যের মহিয়া, অমর্ত্য
একাদশ স্থান যিশুর ক্রুশারোপণ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এ জগৎ নিষ্ক্রয় করিয়াছ। ক্রুশ কাষ্ঠের উপর যিশুকে শোয়াইয়া ঘাতকেরা অতি নিষ্ঠুর ভাবে তাহার ডান হাত পেরেক দ্বারা ক্রুশে বিদ্ধ করিলে, তখন তাহার সর্বশরীরের শিরা সংকুচিত হইলে বাম হাত শত্রুরা সজোরে ছিদ্রের নিকট টানিয়া লইয়া পেরেক দ্বারা বিদ্ধ করিল। এই রূপে তাহার পদদয় বিদ্ধ করিল। হে খ্রিস্টান, যতবার তুমি মারাত্মক পাপ করো, সাধু পোলের কথা মতো তুমি ততবার যিশুকে ক্রুশিবিদ্ধ ও পদদলিত করো। হে আমার প্রিয়তম যিশু, তোমার কষ্টের ও অপমানের গুণে আমাকে সত্য অনুতাপ দাও। আমি যেন আমার পাপের জন্য ক্রন্দন করি ও দুঃখিত জীবনের পরিবর্তন করি। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। উপরে দুহাত বাড়াই, যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়াই, যিশু ডাকে, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট, দিয়েছেন নতুন জীবন। দ্বাদশ স্থান ক্রুশের উপর যিশুর প্রান্তে। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, সরো সামনে থেকে, সরো তোমরা। ক্রুশের উপর কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলা যায় না। হাত ও পা পেরেক বিদ্ধ, মাথায় কাতার মুকুট, কোনো দিকে মাথা ঘুরাইলে যন্ত্রণা কমে না, বরং বাড়ে। 3 ঘন্টা এই কষ্ট সহিয়া তিনি নতমস্তকে প্রান্তে করিলেন। তখন ভূমি কাঁপিল, পাথর ফাটিল, সূর্য অন্ধকারময় হইল এবং আরো অনেক আশ্চর্য ঘটনা ঘটিল। এক পাপী যাহাতে গিয়া পাথর পর্যন্ত ফাটিয়ে গেল, তাহা ভাবিয়া তোমার অন্তঃকরণ কেন বিজন্য হয় না? হে জীবিত ঈশ্বরের পুত্র, এই জগতের ও আমাদের শরীরের অসারতার কথা আমাদিগকে শিখাইয়া দাও, যেন আমরা মারাত্মক পাপে পতিত হওয়া অপেক্ষা মৃত্যুকে শ্রেষ্ঠ জ্ঞান করি। তিত্বের জয়, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইতে হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। পাপের তরে সহিলেন কত কষ্ট,
দিয়েছেন নতুন জীবন ক্রুশের ভারে যিশু আমার পাপের তরে সহিলেন কত কষ্ট দিয়েছেন নতুন জীবন। তারা কালবারি নামক স্থানে আসার পর যিশুকে ক্রুশে দিল এবং সেখানে তার সাথে দুজন দস্যুকেও ক্রুশে বিদ্ধ করিল, একজনকে তার বাম পাশে আর একজনকে তার ডান পাশে। তখন যিশু বলিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ তারা কি করছে তা তারা জানে না। যিশু সেখানে তার মা ও যে শিষ্যকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং মাকে বলিলেন, ওই দেখো তোমার ছেলে, শিষ্যকে বলিলেন, ওই দেখো তোমার মা। যিশুর মাথার উপরে গ্রিক, ল্যাটিন ও হিব্রু ভাষায় লিখে টানিয়ে দেওয়া হয়েছিল, এই ব্যক্তি ইহুদিদের রাজা। যে দুজন দস্যুকে যিশুর সাথে ক্রুশে দেওয়া হয়েছিল তাদের একজন যিশুকে বলিল, তুমি নাকি ঈশ্বরের পুত্র, তবে নিজেকে এবং আমাদের রক্ষা করো। কিন্তু অন্যজন বলিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? আমরা তো আমাদের অপরাধের উচিত শাস্তি পাচ্ছি, কিন্তু উনি তো কোনো দোষ করেনি। তারপর সে বলিল, যিশু, আপনি যখন স্বর্গরাজ্যে প্রবেশ করবেন তখন আমাকে স্মরণ করবেন। যিশু তাকে বলিলেন, আমি সত্যি বলছি, তুমি আজকে আমার সাথে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। এরপর যিশু সব শেষ হয়েছে জেনে বলিলেন, আমার পিপাসা পেয়েছে। 6টা থেকে 9টা পর্যন্ত সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। যিশু জোরে চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি, যার অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তখন সূর্য অন্ধকার হইল, মন্দিরের পর্দাটা উপর থেকে ছিঁড়ে দুভাগ হয়ে গেল। যিশু জোরে চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সঁপে দিলাম। সেখানে একটি পাত্রে সিরকায় পরিপূর্ণ ছিল। সৈন্যরা তাড়াতাড়ি সিরকায় পঞ্জ বিজিয়া যিশুর মুখে ধরিলেন, আর যিশু তার মুখে নেওয়ার পর বলিলেন, সমাপ্ত হইল। এরপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করিলেন। পরিত্রাতা ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। অনেক জ্বালা যন্ত্রণা সয়ে তিনি হলেন ষড়যন্ত্রের শিকার, ক্ষমতার লেয়াভে অন্ধ পিলাত যিশুকে দিলেন প্রাণদণ্ড। যিশুকে স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এ জগৎ নিশ্চয় করিয়াছ। ক্ষমতার লেয়াভে অন্ধ পিলাত যিশুকে দিলেন প্রাণদণ্ড। যিশুর মৃত্যুর পর
আরিমাথিয়ার জোসেফ ও নিকোদিম তাহার দেহ ক্রুশ থেকে নামাইয়া তাহার সুগর্ত মাতার কোলে স্থাপন করিলেন। তিনি তাহা আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন। হে নিষ্ঠুর মানব, তুমি কি পাপ করিয়া ঈশ্বরের মাতাকে এই কষ্ট দেও নাই? হে সুকান্বিতা মাতা, আমাদের পাপী তোমার দুঃখের কারণ। তোমার এই দুঃখ দ্বারা তোমার পুত্রের নিকট অনুনয় করো, আমরা যেন নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত হইতে পারি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সহস্র প্রিয়, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। কত কষ্ট দিয়েছেন নতুন জীবন, কালভেরির বুকে ঝরেছে যিশুর রক্ত। কত যন্ত্রণা সহিলেন তিনি, দিয়েছে আপন জীবন, করেছে মানবেরে মুক্তি। কালভেরির বুকে ঝরেছে। চতুর্দশ স্থান যিশুর সমাধি। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রয় করিয়াছ। শিষ্যগণ মাতার ক্রুর হইতে তাহার প্রিয় পুত্রের দেহ লইয়া তাহা সমাধিস্থ করিলেন এবং একটা বড় পাথর দ্বারা সমাধির মুখ বন্ধ করিলেন। তখন বুকে বড় একখানি পাথর চাপা দিলে যেরূপ কষ্ট হয়, কুমারী মারিয়ার মনেও ঠিক সেইরূপ কষ্ট হইল। হে পাপী, মনে করো যে তুমিও একদিন সমাধিতে নামিবে, তখন সংসারে ধনে মানে তোমার কি লাভ হইবে। হে সুকার্তা মাতা, তোমার পুত্রের নিকট আমাদের জন্য এমন অনুগ্রহ প্রার্থনা করো, যেন আমরা সংসারের ধন মান ও আমোদ প্রমোদ লইয়া ভুলিয়া না থাকি। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে ঈশ্বর, আমরা তোমাকে অনুনয় করি, এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত করো, যাহাদের মঙ্গলার্থে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমর্পিত হইতে ও ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন নাই। তিনি তোমার ও পবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। কালভেরির বুকে ঝরেছে যিশু